এই ম্যাথটার চিত্র দেখে আমাদের কাছে মনে হয় যে অনেক কঠিন। দেখো বুয়েটে যাবার আসছিল, এবার তো চিত্রও দিয়ে দিছিল ম্যাথের সাথে। তাহলে চিত্র দেখেই মানে আমাদের সমস্যা হয় যে না, ম্যাথটা চিত্র দেখেই যে বোঝা যায় যে অনেক কঠিন হবে কিনা। দেখো আস্তে আস্তে না আমরা কনসেপ্টটা বুঝি, তারপরে দেখবা এই রিলেটেড যদি আরো ম্যাথ আসে তাহলে তুমি অনায়াসে সলভ করতে পারবা। দেখো কোশ্চেনে তোমাদেরকে কি বলছে এখানে, এখানে বলছে চিত্রের মতো দুটি উলম্ব দেয়াল হতে সুতার সাহায্যে 5 কেজি ভরের দুইটি দোলনা আছে। প্রথম দোলনায় বালকের ভর 40 কেজি। ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকলে দ্বিতীয় দোলনাটিতে থাকা বালকের ভর কত? তাহলে প্রশ্নটা পড়ে বুঝলাম যে এই জায়গায় একটা দোলনা আছে, আবার এই জায়গায় একটা দোলনা আছে, এবং দোলনাটি না, দোলনার ভিতরে আবার বালকও আছে, এবং সেটা বলছে প্রথম দোলনায় বালকের ভর হচ্ছে 40 কেজি, মানে এই দোলনাটায় বালকের ভর হচ্ছে আমাদের 40 কেজি। আবার এই দোলনাটায় একটা বালক আছে, আমাদের সেই বালকের ভরটাই বের করতে হবে। তাহলে এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমাদের যেই কনসেপ্টটা প্রয়োজন তা হচ্ছে লামির উপপাদ্য। ফার্স্টে দেখি লামির উপপাদ্য জিনিসটা কি। ধরো এই একটা বিন্দু থেকে আমাদের না 3টা বল ক্রিয়া করতেছে। আমি তোমাদেরকে বলগুলো আলাদাভাবে চিহ্নিত করে দেই। ধরো এই হচ্ছে একটা বল, এই আর একটা বল, আবার এই হচ্ছে আর একটা বল। যেহেতু বল 3টা একটা বিন্দু থেকে ক্রিয়া করতেছে, তার মানে এই যে বলগুলোর ভিতরেও তো ওদের মধ্যবর্তী কোণ থাকবে। তাহলে খেয়াল করো, আমি যদি বলি এই যে এই বল আর এই বলের ভিতরে সেই মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, আবার এই বল আর এই বলের ভিতরে মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, আবার এই বল আর এই বলের ভিতরে মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। তাহলে এই 3টা বল সম্পর্কে আমরা জানলাম, এবং তাদের যে মধ্যবর্তী কোণগুলো কি কি তাও জানলাম। এবার একটু বলগুলোকে আইডেন্টিফাই করি। এটা হচ্ছে ধরো আমাদের এফ বল, আমি কালার একই এফ লিখবো কিন্তু কালার ভিন্ন থাকবে। এটা হচ্ছে আমাদের আরেকটা এফ বল, আবার এইটা হচ্ছে আমাদের আরেকটা এফ বল। এবার দেখো আমরা যদি লামির সূত্রটা ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়। দেখো এইটা তো হচ্ছে আমাদের এফ বল, আমরা যদি এই এফ বলটা নিয়ে চিন্তা করি তাহলে লিখলাম এফ। এবার কি লিখবো, এবার তাকাও এফ বল আছে, বাকি দুইটা বল হচ্ছে এই একটা এফ আর এই একটা এফ, ঠিক আছে। তাদের মধ্যবর্তী কোণ কি, বিটা, তাহলে হবে নিচে সাইন বিটা। এবার যদি আমরা অরেঞ্জ এফ বলটা নিয়ে চিন্তা করি তাহলে হবে এই রকম। দেখো উপরে আমাদের থাকবে সেই অরেঞ্জ এফ বলটা, এবার নিচে খেয়াল করো এই এফ বল, বাকি দুইটা এফ বল কি, একটা হচ্ছে একটা এফ, একটা, তাদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে নিচে হবে সাইন আলফা। এবার যদি এই এফ বলটার কথা চিন্তা করি তাহলে হবে এইরকম করে থাকবে আমাদের এই এফ বলটাই, আর নিচে কি হবে দেখো এফ বলের বড় আর বলগুলো আছে কি এই এফ আর এই এফ, তাদের মধ্যবর্তী কোণ গামা, তাইলে হবে এরকম বাই সাইন গামা। আশা করি ক্লিয়ার, এটা নিয়ে কনফিউশন থাকার কথা না কারোই। এবার চলো আমরা মেইন ম্যাথের দিকে প্রবেশ করি। আমরা তো ইতোমধ্যে জেনে গেছি যে এই ম্যাথটা লামির সূত্র দিয়ে আমরা করব। তাহলে লামির সূত্রের সাথে সম্পর্ক ছিল কি, কোণের মানের সম্পর্ক ছিল। এবার আমাদের প্রথম কাজটা হবে এই যে কোণগুলো আছে, কোণগুলোকে না, কোণগুলোর মানগুলো জাস্ট বের করে নাও। তাহলে আমরা চিত্রতে আগে কোণের মানগুলো বের করি যেগুলো আমরা জানি না। দেখো এই থিটাটার মান হচ্ছে 45 ডিগ্রি, আর এইটা তো আমাদের সেই 90 ডিগ্রি। তাহলে এই যে থিটাটা আছে এটার মান কত হবে, এইটার মান হবে আমাদের 45 ডিগ্রি। এই থিটাটার মান হচ্ছে আমাদের 20 ডিগ্রি। তাহলে এই থিটার একান্তর কোণ হচ্ছে আমাদের এই থিটাটা, তাহলে এই থিটাটার মান হচ্ছে 20 ডিগ্রি। আবার দেখো এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, এটা তো আমাদের 90 ডিগ্রি, তাহলে এইটুকুর মান হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এইটুকু ক্যালকুলেশন আমাদের মাথায় মাথায় করতে হবে, যেহেতু তোমরা অ্যাডমিশন দিবে। অবশ্যই অ্যাডমিশন পারপাসের ম্যাথ এটা যা যা কোণ বের করার দরকার ছিল আপাতত বের করলাম। এবার আসো ম্যাথে আসো। দেখো স্টেপ 1 এ আমরা কি করব,
আগে আমরা এই T1, তারপরে এই T2, তারপরে W1, এই তিনটা বল নিয়ে কাজ করব। দেখো এই তিনটা বল নিয়ে আমরা চিন্তা করব আমাদের সেই লামির উপপাদ্য বা লামির থিওরেম আমরা ইউজ করার ট্রাই করি। দেখো যদি আমি ফার্স্টে যদি W1 নেই তাহলে আমার কি আসে, তাহলে W1 এই T2 আর T1 এর ভিতরে যে অ্যাঙ্গেলটা সেটাই আমার লাগবে। দেখো এইখানে এই যে টোটাল কোণটা এটা হচ্ছে 180 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে আমাদের 180 থেকে বাদ যাচ্ছে 45 ডিগ্রি আর এই 20 ডিগ্রি, তাহলে আমাদের থাকে কত? এই জিনিসটা জাস্ট আমরা ক্যালকুলেটর বের করে নেব, আর মাথায় করতে পারলে তো আরো ভালো। তাহলে আমাদের থাকে হচ্ছে 115 ডিগ্রি। তাহলে আমরা নিচে লিখতে পারি সাইন 115 ডিগ্রি, ঠিক আছে। T2 যদি লিখি তাহলে নিচে কোনটা হবে? দেখো এই হচ্ছে আমাদের T2, তার T1 আর W1 এর মধ্যবর্তী কোণ কত? এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি আছে একটা, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 90 প্লাস 45 ডিগ্রি, তাহলে আসে কত? সাইন 135 ডিগ্রি। তাহলে দেখো এবার আরেকটা বল কিন্তু রয়ে যায়, সেটা হচ্ছে T1। এখন আমাদের কি T1 এর মান আর বের করার দরকার আছে? দেখো আমাদের এই বল এই W1 এর সাথে যদি W2 এর একটা রিলেশন ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের বলটা কিন্তু উভয় ক্ষেত্রেই সেম। কোনটা? T2। দেখো এইখানে টান T2 হলে যদি আমরা এই সাইড দিয়ে লামির উপপাদ্য নিতাম তাহলে এই টানটাও হতো T2। তাহলে আমাদের এই জায়গা থেকে ফার্স্টে লাগবে শুধুমাত্র T2 এর মানটা। তাহলে T2 এর মান হবে, এবার জাস্ট আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করে দেব। এখানে W1 এর মান নিয়ে আমাদের একটা ঝামেলা থাকতে পারে। W1 এর মান হবে হলো 40 প্লাস 5 কেজি, তাহলে হলো 45 কেজি। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে সলভ করি T2 এর মান আসে 35.109 কেজি ওয়েট। এবার স্টেপ 2 তে আসো। স্টেপ 2 এ আমাদের লামির উপপাদ্যটা ইউজ হবে শুধুমাত্র W2, T3 এবং T2 এর ভিতরে। তাহলে আমাদের মান তো লাস্টে বের করতে হবে W2 এর মান। তাহলে দেখি আমরা W2 এর মানটা কিভাবে বের করতে পারি। দেখো ফার্স্টে যদি আমরা W2 নেই তাহলে নিচে আসে কি? দেখো এই W2, তাহলে T2 আর T3 এর মধ্যবর্তী কোণটা কত? খেয়াল করি, এইখানে আছে আমাদের 20 ডিগ্রি। এবার দেখো এই জায়গা থেকে যদি এই পর্যন্ত কোণটা নিতাম তাহলে হতো এক সরল কোণ। তাহলে এখন এক সরল কোণ থেকে বাদ যাচ্ছে এখানে 30 ডিগ্রি, তাহলে আমাদের থাকে হচ্ছে 150 ডিগ্রি, আর এখানে আছে 20 ডিগ্রি, তাহলে হবে সাইন 170 ডিগ্রি। এই হলো সাইন অন 70 ডিগ্রি। আবার দেখো আমাদের তো আর T3 এর মান আলাদা বের করার দরকার হচ্ছে না, আমরা তো T2 এর মান স্টেপ 1 থেকে বের করেই ফেললাম। তাহলে T2 এর মানটা যদি উপরে যদি লিখি T2, তাহলে দেখো নিচে কি লিখতে পারি? এটা হচ্ছে T2, বিপরীত বলগুলো হচ্ছে T3 আর W2। তাহলে দেখো এখানে 90 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি, কোনটা হচ্ছে সাইন অন 20 ডিগ্রি। এবার যদি আমরা W2 এর মানটা বের করতে চাই তাহলে দাঁড়ায় কি? আমরা তো T2 এর মান জানছি এই ফার্স্ট স্টেপ থেকে। আমাদের W2 এর মান আসে হচ্ছে 7.039 কেজি ওয়েট। তাহলে আমাদের চাইছি কি দ্বিতীয় দোলনাটিতে থাকা বালকের ভর কত। আমরা যদি এবার বালকের ভরটা বের করতে চাই তাহলে হবে এরকম W2 মাইনাস ডাব্লুটা হচ্ছে আবার দোলনার ভর, আর W2 আমরা পাইছি কত 7.039, দোলনার ভর হয়েছে আমাদের 5 কেজি, তাহলে বালকের ভর হয়েছে 2.039 কেজি। আশা করি ক্লিয়ার। একটা সোজা ম্যাথ ছিল, কিন্তু যদি আমরা হঠাৎ করে যদি চিত্রটা চোখে পড়ে তাহলে অনেক সময় সোজা একটা ম্যাথও কঠিন হয়। তোমরা যদি লামির উপপাদ্য জেনে থাকো খুব সুন্দরভাবে সলভ করতে পারবা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।